এখন আপনারা দেখতে পাচ্ছেন আরুষ কোম্পানির একটি ইলেকট্রিক সাইকেল কনভার্সন কিট। এই বক্সটির মধ্যে সেই কনভার্সন কিটটি রয়েছে। এটা আমি কোথা থেকে কিনেছি এবং কত দামে কিনেছি এবং আমাদের জন্য কোন কিটটা খুব ভালো হবে। এখানে কিন্তু দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 24 ভোল্ট 250 ওয়াট, 24 ভোল্ট 350 ওয়াট এবং 36 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্ট 350 ওয়াট। তো কোনটা আমাদের জন্য বেস্ট হবে এবং আমরা কোন সাইকেল ব্যবহার করব, কত দাম পড়বে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে এবং আপনারা দেখতে থাকুন আল্ট্রা আইডিয়া চ্যানেল। এখানে আমি যে কিটটি নিয়েছি সেটা কিন্তু 36 ভোল্ট 250 ওয়াটের একটি কনভার্সন কিট। আপনারা চাইলেও 24 ভোল্ট 250 ওয়াটের কনভার্সন কিট নিতে পারেন। তবে এখানে আপনাদের আমি ক্লিয়ার করে রাখি আপনারা কোন কিটটি নেবেন। আমি আপনাদের রিকমেন্ড করব 24 ভোল্ট 250 ওয়াটের কিট নেবেন, কারণ 36 ভোল্টের প্রবলেম হচ্ছে যে ব্যাটারি বেশ বড় সাইজের হয়। সেখানে আপনি 24 ভোল্টের নিলে ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারি এবং কন্ট্রোলার সেট হয়ে যাবে। তাই রিকমেন্ড করব আপনারা 24 ভোল্টের কিট নেবেন এবং 36 ভোল্ট 24 ভোল্টের মধ্যে তেমন কিছুটা পার্থক্য থাকে না। আপনি সাইকেল নিয়ে তো আর বেশি দূর যাবেন না, আপনি বড়জোর 30-40 কিলোমিটার রান করবেন, সেখানে 24 ভোল্ট অনায়াসেই, কারণ সাইকেলে আপনি বেশি রানও করতে পারবেন না, আপনার ব্যাক পেন শুরু হয়ে যাবে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো 24 ভোল্ট 250 ওয়াট কাফি। আবার দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এর মধ্যে রয়েছে টোটাল, এখানে কিন্তু কি সিস্টেম এবং এখানে কিন্তু আমাদের ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের সাহায্যে কিন্তু আমরা সবকিছু দেখতে পাবো এবং এর মধ্যে কি কি আছে সবকিছু আমরা বুঝতে পারবো। ব্যাটারি ভোল্ট মানে ব্যাটারি কত ভোল্টেজ স্পিড সবকিছু আমরা এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখানে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে, ব্যাস এটাকে আমরা সাইডে রাখবো। এরপর রয়েছে এটা কিন্তু রাইট হ্যান্ড, এটা কিন্তু লেফট হ্যান্ডের, আর রয়েছে কি, তো এটা সাইডে রাখবো আমরা। এরপর রয়েছে আমাদের এখানে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড বা সেন্সার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাডেল অ্যাসিস্ট্যান্ট সেন্সার। এখানে কিন্তু প্যাডেল অ্যাসিস্ট্যান্ট সেন্সারটা আইসি কোম্পানি আর একটু বেটার দিলে ভালো হতো। এটা কাজ চলে যাবে, সেভাবে প্যাডেল অ্যাসিস্ট্যান্টের কাজ কিছু নয়, তাও অনেক সময় আমাদের এটা অনেক কাজে লাগে। যাই হোক, এটা আমরা এখানে ইনস্টল করবো এবং ইনস্টল করে আপনাদের পরে দেখাবো এটা কেমন কি কাজ করে, ওয়ার্কিং করে প্যাডেল অ্যাসিস্ট্যান্ট সেন্সার। এরপর রয়েছে এখানে আমাদের লাইটের সুইচ এবং হর্নের সুইচ। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ডে লাগবে এবং এই যে লেফট হ্যান্ডের যে গিফটটা এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেগে যাবে, পুশিং হয়ে যাবে, তার জন্যই কিন্তু এটা এইভাবে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেগে যাবে। এটা আমরা সাইডে রাখবো। এরপর রয়েছে আমাদের লাইট। এখানে কিন্তু প্রজেক্টর লাইট নেই, নর্মাল লাইট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 এলইডির একটা লাইট রয়েছে এবং পিছনে রয়েছে এর হর্ন বা সিটি। এখানে প্রজেক্টর যে লাইটগুলো হয় তার প্রবলেম আছে, তার জন্যই কিন্তু এখানে এই 4 যে এলইডি লাইট দেওয়া আছে, কারণ এর জ্যোতিটা একটু বেশি হয়, তার জ্যোতিটা একটু কম হয় এবং সেটা দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমার দেখা নিয়ে ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে লুকটা বড় ব্যাপার নয়, আমাদের এই লাইট নাইটে এটা কাজ কতটা জ্যোতি হয় মানে আলো হয় সেটার উপরে কিন্তু নির্ভর করে। তো এটা আমরা সাইডে রাখবো। এরপর রয়েছে আমাদের মেন কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এই যে যখন ক্যারি করেছিলাম তখন কিন্তু একটা প্রবলেম হয়েছে, তার জন্য এটা এই স্টিকারটা উঠে গেছে। আপনারা দেখছেন ভোল্টেজ আছে 36 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 250 ওয়াট, মানে 36 ভোল্ট 250 ওয়াটের এটা কন্ট্রোলার। লো ভোল্টেজ 29 ভোল্ট এবং ব্রেকডাউন মানে 29 ভোল্টে এটা ব্রেকডাউন হয়ে যাবে। তো এখানে কন্ট্রোলারটির খারাপ না, মোটামুটি ঠিকই আছে, কিন্তু একটা এখানে ড্রব্যাক রয়েছে। এখানে কিন্তু কোনো কন্ট্রোলারে ঠিকঠাক ওয়্যারে কোনো লেখা নেই, মার্কিং রয়েছে, সে মার্কিং দেখে আপনাকে ঠিক করতে হবে, কিন্তু কোনো রকম
লেখা নেই যে কোথায় কি এটা লাগবে। এটা কিন্তু আপনাদের প্রবলেম, তো এর জন্য সব আমি অবশ্যই দিয়ে দেবো। কোম্পানি চাইলে এখানে কিন্তু কোনো স্টিকার দিয়ে লিখে দিতে পারতো, অন্যান্য কন্ট্রোলারে আমি দেখেছি এখানে স্টিকার দিয়ে লেখা থাকে। চলুন এটা আমার সাইডে রাখবো। 36 ভোল্ট 250 ওয়াট। এরপর রয়েছে মোটরের নাট বোল্ট সেট, ওরা দেখতে পাচ্ছেন, এটা সাইডে রেখে দেবো। এটা কিন্তু এক্সটেনশন কেবিল, অর্থাৎ এটা মোটর থেকে কিন্তু আমাদের ডাইরেক্ট কন্ট্রোলারে আসবে। যথেষ্ট বড় দিয়েছে, আপনারা পায়ে কাছাকাছি এটা 2 হাতের মতো। যারা আন্দাজ করতে পারছেন, এটা কিন্তু যথেষ্ট বড় কেবিল দেওয়া আছে, কোনো রকম প্রবলেম হবে না। যে কেবিলটা দিয়েছে ভালো কেবিল মোটামুটি। এরপর রয়েছে আমাদের যে ব্রেক লিভার। এই লিভারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়্যার সিস্টেম, অর্থাৎ এই ব্রেক লিভারগুলো যদি যখন আমরা টান দেবো, মানে ব্রেক মারবো, তখন কিন্তু অটোমেটিক এই আমাদের যে মোটরটি তা কিন্তু কাট আউট হয়ে যাবে। তার জন্যই কিন্তু দেওয়া। ব্রেক লিভারগুলো খুব একটা খারাপ নয়, ভালো মানের একটা ব্রেক লিভার দিয়েছে। দুটো একই ব্রেক লিভার দেখতে পাচ্ছেন, ভালো মানের ব্রেক লিভার, কোনোরকম প্রবলেম ছাড়া কিন্তু বিন্দাস কাজ করবে। দুটো ছাড়ুন, সাইডে রাখি। বক্সে কিন্তু তেমন কিছু নেই। এবার রয়েছে মোটর, যেটা নিয়েই কিন্তু আজকের আমাদের মূল ভিডিও। এই যে ভিডিওটাই এই মোটরের জন্যই কিন্তু আমাদের মূল ভিডিও। দেখুন এখানে যে মোটরটি রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডায়মন্ড কাটিং এর একটি মোটর রয়েছে, দেখতে পাচ্ছেন। আয়ুষ কোম্পানির মোটর, আরুষি কোম্পানির মোটর আমি নিয়েছি কেন? কারণ এর জন্য এখানে আমি 36 ভোল্টের 250 ওয়াট যে ডায়মন্ড কাটিং মোটরটা পেয়েছি, আমি কিন্তু মার্কেটে কোথাও পাইনি। এখানে 24 ভোল্ট 250 ওয়াটের মোটর পেয়েছি, কিন্তু আমার দরকার ছিল 36 ভোল্ট, কারণ আমার কাছে 36 ভোল্ট ব্যাটারি আমি অলরেডি তৈরি করেছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আচ্ছা, এই মোটরটির মধ্যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড কাটিং এর খুব সুন্দর করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা ভালো করে, ডায়মন্ড কাটিং এর কিন্তু রয়েছে, নর্মাল মোটরের মতো নয়। আচ্ছা, এখানে কিন্তু শ্যাপটা একটু বড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই শ্যাপটার কিন্তু কাজ অনেক রয়েছে, অন্যান্য কিন্তু পাবেন না। আর এর যে ওয়্যারটা কিন্তু সাইড দিয়ে বেরিয়েছে, যাতে ওই ওয়্যারটা কিন্তু আর প্রবলেম হবে না, বিন্দাস আপনাদের কাজ চলবে। এখানে এই যে এখানে নাটগুলো আছে, এই নাটগুলোতে আপনি আপনার সাইকেলের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে লাগাতে পারবেন, এবং এখানে কিন্তু আপনি যে আপনার সাইকেলের যে গিয়ার সিস্টেম, সেই গিয়ার সিস্টেম লাগাতে পারবেন। আপনাদের আমি দেখাচ্ছি, আমার সাইকেলে কিন্তু এরকম গিয়ার রয়েছে। এটা বক্সের সাথে আমি কিনে নিয়ে এসেছিলাম একসাথে, কিন্তু এটা আলাদা করে আমাকে কিনতে হয়েছে। আমার সাইকেলে এটা খারাপ হয়ে গেছে, এটা লাগাবো একসাথে, তার জন্য কিনেছি এটা আলাদা করে। এটার দাম মাত্র 200 টাকার মতো। তো এটা এখানে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। যদি এই স্যাপ না থাকে তাহলে কিন্তু এটা লাগবে না, কারণ এটা আমি রেঞ্জের সাইকেল লাগাবো। যদি নর্মাল সাইকেল লাগান তবে কিন্তু এই স্যাপটা নেবেন না। নর্মাল এই যে এই স্যাপ আছে, এইরকমই স্যাপ এধারে থাকবে। এটা গিয়ারের জন্যই কিন্তু আমাকে এটা নিতে হয়েছে, কারণ নর্মাল সাইকেলে কিন্তু এটা লাগবে না, অনেক প্রবলেম হবে। এই দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে এভাবে ফিটিং হয়ে যাবে। টোটাল কিটটা আপনারা দেখলেন, সবকিছু ঠিক আছে কিটের মধ্যে। সব থেকে বড় কোশ্চেন হচ্ছে দাম কত নিয়েছে। আমার কাছে নিয়েছে 5500 টাকা। আপনারা চাইলে সরাসরি দোকান থেকে এটা সংগ্রহ করতে পারবেন। আপনাদের আমি বলে দিচ্ছি, কলকাতার যে লালবাজার রয়েছে, পুলিশ হেডকোয়ার্টার লালবাজার, ঠিক তার সামনে, মানে লালবাজারের রাস্তার অপোজিটেই কিন্তু এই দোকানগুলো অনেক রয়েছে। ওখানে গিয়ে আপনারা দাম দর করে কিনে নিতে পারেন। তবে আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু 24 ভোল্ট 250 ওয়াটের মোটর নেওয়ার চেষ্টা করবেন। 36 ভোল্ট 350 ওয়াট বা 36 ভোল্ট 250 ওয়াটের মোটর প্রবলেম কিছু নয়, ভালো, বেটার, 24-এর থেকে বেটার, কিন্তু ব্যাটারির যে সাইজ সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমার চ্যানেল যারা দেখেছে তারা জানে যে আমি ব্যাটারি তৈরি করা আপনাদের কিন্তু অলরেডি দেখিয়েছি, এবং এই ভিডিওর শেষে কিন্তু একটা ভিডিও আমি যে আপলোড করবো, সেখানে কিন্তু আমি দেখাবো কীভাবে ব্যাটারি তৈরি করতে হয়।